বিশ্বব্যাপী সামাজিক সমস্যা ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নানা উদ্যোগ চলছে। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব একটি বিশেষ গুরুত্ব বহন করে। এই তত্ত্বটি সমাজের 3টি মূল সমস্যার সমাধানকে কেন্দ্র করে গঠিত, যা একটি টেকসই ও ন্যায়সঙ্গত পৃথিবী গঠনের লক্ষ্যে প্রণীত। আসুন জানি ডক্টর ইউনূসের এই 3-0 তত্ত্ব আসলে কি এবং এটি কিভাবে আমাদের ভবিষ্যৎকে আলোকিত করতে পারে। ডক্টর ইউনূসের প্রথম 0 হল জিরো পভার্টি বা দারিদ্র্যমুক্ত সমাজ। দারিদ্র্য একটি বিশ্বব্যাপী সমস্যা যা বহু মানুষের জীবনকে কঠিন করে তোলে। ডক্টর ইউনূসের মতে দারিদ্র্য একেবারে নির্মূল করা সম্ভব। তার গঠিত গ্রামীণ ব্যাংকের মতো সামাজিক ব্যবসার মডেল প্রমাণ করেছে যে দারিদ্র্যকে দূর করা সম্ভব এবং এটি একটি সুস্থ সমাজ গঠনের জন্য অপরিহার্য। তার এই মতবাদের লক্ষ্য হল এমন একটি সমাজ তৈরি করা যেখানে সবাই সুশীল জীবনযাপন করতে পারে এবং তাদের মৌলিক চাহিদা পূরণ হবে। দ্বিতীয় 0 হল জিরো এমপ্লয়মেন্ট বা বেকারত্ব মুক্ত সমাজ। বর্তমানে অনেক মানুষ কর্মসংস্থানের অভাবে ভুগছেন, যা তাদের জীবনের গুণগত মানকে প্রভাবিত করে। ডক্টর ইউনূসের মতে সঠিক উদ্যোগ এবং সামাজিক ব্যবসার মাধ্যমে প্রত্যেক ব্যক্তির জন্য একটি মানসম্পন্ন কাজ নিশ্চিত করা সম্ভব। ডক্টর ইউনূসের বিশ্বাস উদ্যোক্তা মনোভাব ও সৃজনশীলতার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে, যা বেকারত্বের অভাব দূর করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। তৃতীয় 0 হল জিরো নেট কার্বন এমিশন বা কার্বন নিঃসরণ সম্পূর্ণভাবে বন্ধ করা। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় একটি গুরুতর সমস্যা যা আমাদের প্রাকৃতিক সম্পদ ও মানব জীবনের উপর প্রভাব ফেলেছে। ইউনূসের তত্ত্ব অনুযায়ী একটি স্থিতিশীল ও সবুজ পৃথিবী গঠনের জন্য কার্বন নিঃসরণ কমানো জরুরি। এটি সাস্টেনেবল এনার্জি সলিউশন ও পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সম্ভব। গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনূস, আর এই অবদানের জন্য তিনি শান্তিতে নোবেল পান 2006 সালে। এই ক্ষুদ্রঋণ ধারণার মূল লক্ষ্যই ক্ষুধামুক্ত বিশ্ব করা। এই তত্ত্বের ব্যাপারে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের ভাষ্য, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্র্য সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। মানুষ এককভাবে দারিদ্র্য তৈরি করে না, আমাদের অর্থনৈতিক কাঠামোর ভিতরেই তৈরি হয় দারিদ্র্য। এই লক্ষ্য অর্জনে তিনি গুরুত্ব দিচ্ছেন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসায়। তার মতে ভালো চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে জোর দিতে হবে। টেকসই উন্নয়নের এই তত্ত্ব প্রয়োগের মাধ্যমে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে নেবে এমনটাই ধারণা বিশ্লেষকদের। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।